শেষ বিকালে আমরা মূলত সিরামকারী বন্দর বাজার কমিটির আহ্বান এসেছি। এর আগের দিনে এসেছিলাম। বিএনপির পক্ষ থেকে সামান্য উপহার নিয়ে এসেছি। এই অঞ্চলে ঘনবসতির কারণে শর্ট সার্কিটের প্রবণতা আমাদের অত্যন্ত। এ বিষয়ে আমরা সচেতন থাকব। আজকে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেদিন ক্ষতিগ্রস্ত হয়েছে আমি এবং আমাদের এই উপজেলার সদস্য সচিব জনাব আবু হাসান খান, সিনিয়র জয়েন্ট কনভেনর রফিকুল ইসলাম, বন্দর কমিটির সভাপতি, আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির মল্লিক, সচিব জনাব এবং এই বন্দর কমিটির সাধারণ সম্পাদক রাসেল সহ আমরা এখানে উপস্থিত ছিলাম। সেদিন আমরা বলেছিলাম যে দেশ নায়কের পক্ষ থেকে সামান্য উপহার আমরা আপনাদের হাতে পৌঁছে দেবো। এই বৃহৎ ক্ষতি পূরণ করার নয়, তবে নিজ পরিশ্রমে এই যোগ্যতায় আপনারা আল্লাহ তাআলা আপনাদের এই ক্ষতি পূরণ করে দেবে। আমরা আরও বেশি সচেতন হই এবং বাজার কমিটির আহ্বানে, বিশেষ করে রাসেল এবং নাসির মল্লিকের আহ্বানে, সভাপতি সাধারণ সম্পাদক আমরা আবারও উপস্থিত হয়েছি। সামান্য উপহারগুলো ক্ষতিগ্রস্ত কয়েক ব্যক্তির হাতে ৩,০০০ টাকা করে ৬ জনকে আমরা উপহার তুলে দেবো। যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, আমরা সেই বিষয় নিয়ে কথা শুরু করি। এবং শক্তি সঞ্চয় বিএনপির পক্ষ থেকে এই বন্দর কমিটির তত্ত্বাবধানে সামান্য উপহার ধন্যবাদ। সাহসের অংশ আপনারা সাহস দিয়ে আবার নতুন করে শুরু করবেন। আমাদের আরো সদস্য ডাক্তার বিনোদ অনেক ক্ষতি হয়েছে। আমরা চেষ্টা করব সরকার যাতে আপনাদের এই ক্ষতি পূরণে সহায়তা করে। আমরা বিএনপির পক্ষ থেকে সামান্য উপহার, অর্থাৎ আমার পক্ষ থেকে ৩,০০০ টাকা আপনাকে দিলাম। এই দেওয়াটাই টাকা নয়, এটা আপনাদের দেওয়ার জন্য আমাদের দেওয়া। আপনারা আবার বিতরণ করে এই কর্মকাণ্ড শুরু করবেন, আমাদের সহায়তা থাকবে, সরকারের সহায়তা থাকবে। মনির আমাদের আমাদের বন্দর কমিটির প্রধান হিসেব ধরেন, এটা সামান্য উপহার আমার পক্ষ থেকে এই বন্দর কমিটির। আসলে এটা ৩,০০০ টাকা কোনো বিষয় না, এটা একদিনেও তাদের আয় হইতো, কিন্তু এই উপহার দিয়ে আমরা সাহস দিলাম। তারেক রহমান খালেদা জিয়া তারেক রহমানের জন্য দোয়া করবেন। এটা উপহার বলে দেবেন যে এই উপহার মানে তার কাছ থেকে দোয়া চাই এবং তার শক্তি সাহস যেন আরো বাড়ে এবং এই পূরণ করা যায়। এবং খালেদা জিয়া, তারেক রহমান এবং আমাদের দলের জন্য আমাদের জন্য দোয়া করতে বলবেন। জি।